নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ করে কিছু মানুষের জীবনে সুযোগ আসে, টাকা আসে, অপ্রত্যাশিত শুভ সম্বন্ধ আসে, আর কিছু মানুষ ঠিক সে সময়ে সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ আকাশে তখন ঘটে যায় এমন এক পরিবর্তন যা চোখে দেখা যায় না, কিন্তু ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেয়। আজ আমি আপনাদের এমন একটি গ্রহগত পরিবর্তনের কথা বলতে চলেছি, যা 2026 সালে অন্যতম শক্তিশালী ঘটনা। 28শে ফেব্রুয়ারি রাত 10টা 9 মিনিটে বুদ্ধির অধিপতি, ব্যবসার কারক, বাক্শক্তির নিয়ন্ত্রক বুধ গ্রহ অস্ত যাচ্ছে। হ্যাঁ, বুধ কুম্ভ রাশিতে সূর্যের তেজে দুর্বল হয়ে পড়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো এই অস্ত অবস্থা পরবর্তী 18 দিন পাশ রাশি জাতক জাতিকের জীবনে শুরু হবে অর্থ আগমন, চাকরির সুযোগ, আঁকড়া কাজ সফলতা, শত্রুনাশ, ভাগ্যে হঠাৎ উত্থান। কিন্তু এই ভিডিওর শেষের অংশে আমি বলবো এমন একটি বিশেষ প্রতিকার যা করলে বুধ অস্ত হলেও আপনার সৌভাগ্য কমবে না, বরং বাড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমত জেনে নিই বুধ গ্রহ অস্ত আসলে কি ঘটে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বলা হয় বুদ্ধিমত্তার কারক, ব্যবসার কারক, যোগাযোগের শক্তি, গণিত ও বিশ্লেষণের গ্রহ, অর্থনৈতিক সিদ্ধান্তের নিয়ন্ত্রক। যখন বুধ সূর্যের খুব কাছে চলে আসে, তখন সূর্যের তীব্র আলো বুধের শক্তিকে আচ্ছন্ন করে ফেলে। এই অবস্থাকে বলা হয় বুধ অস্ত। 28শে ফেব্রুয়ারি 2026 থেকে 18ই মার্চ 2026 পর্যন্ত বুধ থাকবে অস্ত অবস্থায়। এই সময় পৃথিবীতে কি প্রভাব পড়বে? সিদ্ধান্ত বদলায়, হঠাৎ লাভে সুযোগ আসে, পুরানো যোজক কাজে লাগে, ভাগ্যে অপ্রত্যাশিতভাবে সক্রিয় হয়। বন্ধুরা, এবার জেনে নিই কেন কুম্ভ রাশিতে বুধ অস্ত এত গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির প্রতিনিধিত্ব করে প্রযুক্তি, নতুন চিন্তা, সমাজ, বড় পরিকল্পনা, ভবিষ্যৎ উন্নতি। অর্থাৎ এই সময় ভাগ্য খুলবে সেসব জাতির জাতিকার যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন পরিবর্তনের জন্য। বন্ধুরা, এখন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই 5টি ভাগ্যবান রাশি সম্বন্ধ। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতির জন্য বুধ গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বুধই আপনার রাশির অধিপতি গ্রহ। তাই বুধের অস্ত হয় সাধারণ ঘটনা নয়, বরং এটি আপনার জীবনে একটি বিশেষ পরিবর্তনের সূচনা করতে চলেছে। 28শে ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত এই সময় আপনি অনুভব করবেন মানসিক স্বাস্থ্যটা ধীরে ধীরে বাড়ছে, এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ হঠাৎ করে এগোতে শুরু করছে। চাকরিজীবী জাতক জাতিকের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতি সম্ভাবনা তৈরি হবে। যারা নতুন চাকরি অপেক্ষায় ছিলেন, তারা হঠাৎ ফোন কল বা ইন্টারভিউর সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো ক্লায়েন্ট আবার ফিরে আসবে, এবং যোগাযোগের মাধ্যমে অর্থ লাভের সুযোগ তৈরি হবে। এই সময় আপনার বাকশক্তি অত্যন্ত প্রভাবশালী থাকবে। আপনি যা বলবেন মানুষ তা গুরুত্ব সহকারে শুনবে। অনলাইন কাজ, মিডিয়া, শিক্ষা বা মার্কেটিং সংক্রান্ত পেশায় থাকা ব্যক্তিদের জন্য বিশেষ লাভের যোগ তৈরি হচ্ছে। তবে অহংকার এড়িয়ে চলা খুবই জরুরি। শান্তভাবে সিদ্ধান্ত নিলে এই 18 দিন আপনার ভবিষ্যতের ভিত্তি শক্ত করে দিতে পারে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতির জন্য বুধ অস্ত একটি কমফোর্ট পরিবর্তনের সময় নিয়ে আসছে। এতদিন যে পরিশ্রম ফল আপনি পাচ্ছিলেন না, এখন সেই ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, সিনিয়র কর্তৃপক্ষ নজর আসবে। যারা চাকরিতে সমস্যার মধ্যে ছিলেন বা সকমের বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন, তাদের পরিস্থিতি এখন বদলাতে শুরু করবে। শত্রুরা দুর্বল হবে, এবং আপনার অবস্থান শক্তিশালী হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া জাতক জাতিকের জন্য এ সময় অত্যন্ত শুভ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরানো বকেয়া টাকা ফিরে পাওয়ার যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কমতে পারে। তবে এই সময় অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। নিজের পরিকল্পনা গোপন রাখলে সাফল্য দ্রুত আসবে। ভূধস্থ অবস্থায় আপনার বাস্তবতাবোধই হবে সবচেয়ে আপনার বড় শক্তি। তৃতীয় রাশি তুলা রাশি। তুলা রাশি জাতক জাতির জীবনে বুধ অস্ত নতুন আনন্দ এবং সুযোগ নিয়ে আসতে চলেছে। বিশেষ করে প্রেম, সম্পর্ক এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে বড় পতন দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক সমস্যায় ছিলেন, তাদের জীবনে ভুল বুঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিত জাতক জাতিকার জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বিবাহিতের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। এই সময় শিল্প, মিডিয়া, ডিজাইন বা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, অনলাইন ব্যবসা বা সৃজনশীল প্রকল্প থেকে আয়ের নতুন পথ খুলতে পারে। তবে আবেগে বসে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধৈর্য ধরে এগোলে এই সময় আপনার আত্মবিশ্বাস এবং সামাজিক সম্মান দুটোই বৃদ্ধি পাবে। চতুর্থ রাশি ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকের জন্য বুধ অস্ত একটি গতিশীল সময় সূচনা করছে।
দীর্ঘদিন ধরে যে মানসিক দ্বিধা বা অনিশ্চয়তা ছিল তা এখন কাটতে শুরু করবে। আপনি নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন, সাহসও পাবেন। ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য নতুন চুক্তি বা পার্টনারশিপের যে সুযোগ তৈরি হতে পারে। ছোট ভ্রমণ বা যোগাযোগের মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা নিজের কাজ শুরু করতে চান তার জন্য এ সময় পরিকল্পনা করার সেরা সুযোগ। পরিবারের সদস্য বা ভাই বোনের সাহায্য গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আপনার কথাবার্তা মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, ফলে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধীরে কিন্তু নিশ্চিন্তভাবে এগুলো এই 18 দিন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। পঞ্চম রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জন্য এই বুধ অস্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ বুধ আপনার রাশিতে অস্ত যাচ্ছে, যা জীবনে গভীর অভ্যন্তরীণ পরিবর্তন নিয়ে আসে। অনেকেই এই সময় নিজের লক্ষ্য এবং জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে বা পুরোনো কাজ ছেড়ে নতুন পথে এগোনোর চিন্তা তৈরি হবে। আর্থিকভাবে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে স্থবিরতা অনুভব করছেন তারা হঠাৎ অগ্রগতি পথ দেখতে পাবেন। ব্যক্তিতে আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। নতুন পরিচয় বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগে ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। এই সময় নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ ভূতস্থ আপনার জীবনে গোপন একটি শক্তিশালী উন্নতির ভিত্তি তৈরি করছে। বন্ধুরা, এবার জেনে নিই সব রাশির জন্য সতর্কতা। বুধ গ্রহ যখন অস্ত অবস্থা থাকে তখন মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ প্রভাব পড়ে। তাই এই সময় সব রাশির জাতক জাতিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে অর্থ বিনিয়োগ, নতুন ব্যবসা শুরু বা চাকরি বদলের ক্ষেত্রে ভালোভাবে যাচাই করা প্রয়োজন। বুধ বাকশক্তি কারক হয় ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় তর্কে সম্ভাবনা বাড়তে পারে। তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি। কাগজপত্র, চুক্তি বা আইনি নথিতে সই করার আগে অবশ্যই বিস্তারিত পড়ে নিন। প্রযুক্তিগত সমস্যা, মোবাইল বা অনলাইন প্রতারণার সম্ভাবনা বাড়তে পারে। তাই সতর্ক থাকুন। এই সময় ধৈর্য এবং শান্ত মন বজায় রাখাই হবে আপনার সবচেয়ে বড় সুরক্ষা। বন্ধুরা, এবার জেনে নিই কিছু বিশেষ প্রতিকার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূধস্থ অবস্থায় গ্রহের শুভ শক্তি ধরে রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার পালন করে ইতিবাচক ফল পাওয়া যায়। প্রতিদিন সকালে স্নান করার পর পরিষ্কার স্থানে বসে অত্যন্ত 21 বার ওম বুম বুধায় নমঃ মন্ত্র জপ করুন। বুধবার দিনে সবুজ রঙের বস্ত্র বা সবুজ কোনো বস্তু ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। দরিদ্র ছাত্রছাত্রীদের কলম, খাতা বা শিক্ষা সামগ্রী দান করে বুধ গ্রহ শক্তিশালী হয়। সম্ভব হলে বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান বা ছোট শিশুদের মিষ্টি বিতরণ করুন। এছাড়া বাড়িতে তুলসী গাছে জল দেওয়া এবং গণেশজির পূজা করা অত্যন্ত সুফল প্রদান করে। নিয়মিত এই প্রতিকার পালন করলে মানসিক স্থিরতা বাড়বে, সিদ্ধান্ত সঠিক হবে এবং আর্থিক বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। বন্ধুরা, এবার কিছু গোপন সৌভাগ্য টিপস সম্বন্ধে জেনে নিই। 28শে ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত সময়টি বাহ্যিকভাবে সাধারণ মনে হলেও জ্যোতিষশাস্ত্রের মতে এটি ভাগ্য সক্রিয় হওয়ার গোপন সময়। এই সময় নতুন কিছু শেখা বা দক্ষতা উন্নত করা অত্যন্ত সুফল দেয়। পুনঃপরিচিত ব্যক্তি বা বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ করলে ভবিষ্যতে বড় সুযোগ তৈরি হতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য লিখে রাখা বা পরিকল্পনা তৈরি করা সৌভাগ্য বৃদ্ধি করে। বুধ বুদ্ধিপ্রয়োগ হয় এই সময় নেওয়া চিন্তাশীল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সফলতা এনে দেয়। বুধবার দিনে সবুজ রঙের কিছু সঙ্গে রাখা সুফল মনে করা হয়। অযথা নেতিবাচক আলোচনা করা থেকে দূরে থাকুন এবং নিজের পরিকল্পনা সবাইকে না জানিয়ে ধীরে এগিয়ে চলুন। এই ছোট্ট অভ্যাসগুলি আগামী কয়েক মাসে আপনার উন্নতি ভিত্তি তৈরি করতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, জীবনে ভালো সময় বা খারাপ সময় হঠাৎ আসে না। তার পিছনে থাকে মহাজাগতিক শক্তির সূক্ষ্ম প্রভাব। বুধ গ্রহে এই অস্ত অবস্থা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুনভাবে ভাবার এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য এসেছে। মনে রাখবেন, গ্রহ শুধু ইঙ্গিত দেয়, কিন্তু ভাগ্য করার শক্তি আপনার নিজের মধ্যেই রয়েছে। যদি আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই 18 দিন আপনার ভবিষ্যতে মোড় ঘুরিতে পারে। আমি জ্যোতিষ রঞ্জিত আপনাদের জীবনে সুশক্তি এবং সমৃদ্ধির কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার জীবনে শুভ সময় সূচনা হোক। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, আবার দেখা হবে। ধন্যবাদ।